আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের ঈদ স্পেশাল ব্লগ হচ্ছে, খুব দারুণ ব্লগ হবে, আপনারা সবাই দেখতে থাকুন। একটা মাত্র দোকান আছে খেলনার দোকান, আর ওই ওই জায়গায় একটা আছে খালি ফুচকার দোকান। আমাদের এখানে অতটা বেশি দোকান পাট আসে না। আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসে জড়ো হয়ে গেছে আমার মসজিদ। তো আমরা এখন যাই ভিতরে জায়গা নিয়ে বসবো, ঈদের নামাজটা আদায় করে আমরা চলে যাব। তো এখন গরু আব্বা বললো যে যায় গরু বগল যায় দেখে যে কি কি করা লাগবে, যায় ওখানে যায় ঘুরায়। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ঘুরে আহি যায়। পরে এনে একটু ভাবসাব দেখলাম, ব্যাগের গরু মরু ব্যাগে বানতেছে টানতেছে। আমি আবার কাম করি না ভাই, আমি আবার সমাজের দরবার গেলে মাতবর বড় মাতবর, বুঝছেন কি। পরে আমাকে গরুটা আমি একটু ধরে হুয়ে দিলাম। হুয়ে দেওয়ার পরে বললাম যে ভাই আপনারা ধরে না, আমি পারব না, আমি পাঞ্জাবি ভিলাহি, আমি একটু কষার কাম করব। পরে আমি আমাকে গরুর মাংস মানে কাট বানাইলাম, একদম তাই একদম কাইডা মনে করেন মাংস ফাতা ফাতা করে দিলাম। কেউ কাজ করার সুযোগই দিলাম না। আমি অনেকক্ষণ কাজ করার পরে কইলাম যে না, একটু এখন জিরে আহি। পরে আব্বার কইলাম যে আব্বা আজকে একটু ঘুরবার যাবো, তুমি এখন ঘুমাও গা, আমি আজকে সারাদিন দোয়ান করি, আমি হন্দার ঘুরবার যাবো। এই গাইস, আজকের ঈদ স্পেশাল ব্লগ হচ্ছে আমাদের ঈদ ব্লগ। তো আজকের ঈদ ব্লগে আমরা ঘুরতে আসলাম হচ্ছে পোড়াবাড়ি তিনকন্যা রেস্টুরেন্টে। তো এখানে আসলাম, আমরা তিন বন্ধু আসছি, আমি সুমন আর আমার ক্যামেরাম্যান আছে অন্তর। তো এখানে আমরা কি কি করি, কি কি খাই আপনাদের সবই দেখাবো। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক আপনাদের সবাইকে, ঈদ মোবারক। তো কি অবস্থা বন্ধু? এই তো বন্ধু, ঈদ মোবারক বন্ধু। কই থেকে আসলা? আসলাম হ্যাঁ? বাসার দিকে, বাসা থেকে দেখলাম আসলা? আচ্ছা বসো। তোমার দেখলাম যে ওই দিকটা যাইতেছিলাম, দেখলাম তুমি রেস্টুরেন্টে বসছো। হ্যাঁ বন্ধু। অনেকদিন পরে দেখা। হ্যাঁ হ্যাঁ, তা কি অবস্থা? এই তো বন্ধু ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। তা আসলে একা এই জায়গায় একা আসলাম হচ্ছে, তোমার মনটা অনেক খারাপ, কারণ আগের মতো তো আমাদের ঈদ নাই। না, আগে যে বন্ধু বান্ধব নাই, অনেক বন্ধু বান্ধব ছিল, ওরা অনেকে সবাই বিদেশ চলে বাইরে গেছে। চলে গেছে। তো আগের মতো আসলে ঈদ নাই, তো এখন আর ঈদ রে ঈদ মনে হয় না। তাহলে বন্ধু অনেকদিন তো পরে দেখা, তাহলে কি খিলাবেন ঈদ তুমি কি উপলক্ষে? খাবা তাই বলো? তুমি যা খিলাবা তাই আমি খাবো। আচ্ছা তাহলে তিনটা চিকেন ফ্রাই বলি। হ্যাঁ আমি আচ্ছা, আছি, ভালো। আর আমার এক বন্ধু আছে বাইরে গেছে, ঠিক আছে ও আসুক। ক্যামেরাম্যান? ক্যামেরাম্যান থাক, সমস্যা নাই, ক্যামেরাম্যানের জন্য স্পেশাল আছে, ঠিক আছে কি সমস্যা নাই। অর্ডার দেন তো তাহলে। এখন আমি তোমার বলি, অর্ডার দিই, সমস্যা নেই, লোক আসবে। তোমাকে এখন বলি যে আসলে মনটা খুব খারাপ, কারণ হচ্ছে 3 দিন আগে গরু নিয়ে গেছিলাম হাটে, হুম, তো গরুগুলা বেচতে পারি নাই, তার জন্য মনটা খারাপ। কালকে রাত্রে আসছি, হুম। আর এখন তো আর আমাদের আগের মতো ঈদ নাই। না, আগে ছোটবেলায় ঈদ নিয়ে মনে করো যে পকেটে যদি 200 টাকা 100 টাকা যদি থাকতো, তাই মনে করো এ মাথা থেকে ও মাথায় গেছি গে। হ্যাঁ, হুম। আর এখন আর মনে করো দিন যে যাবে আমাদের ঈদ একদমই শেষ। আর এখন মনে করো যে 10-20 হাজার টাকা থাকলে হয়। ভাই তিনটা চিকেন ফ্রাই। আচ্ছা বন্ধু, এখন তোমার তাহলে কি অবস্থা, মানে বাসার কি অবস্থা? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। সবাই ভালো মিলে, আছে? হ্যাঁ সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো একটা কথা শুনলাম যে আপনি বলে বিয়ে করছেন। হ্যাঁ, অনেকদিন ধরে বিয়ে করছি। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে। কই বিয়ে করছেন? টাঙ্গাইলে? আমাদের টাঙ্গাইলে। টাঙ্গাইলে। আচ্ছা সমস্যা নাই, বেশি দূরে যান নাই আপনি। আপনি কোন জায়গায় বিয়ে করলেন? আমি টাঙ্গাইলি ভাই, গ্রামে। সমস্যা নাই, এক জায়গায়, বুঝতে পারছেন তো। দুই বন্ধু এক না? হম, জীবনটা নিয়ে ভাই আসলে তাহলে অতটা ব্যাপার নাই। আপনার গরুর বিষয়ে কি ও বলতে গরুর চাইছিলেন? কথায় আসি। তো গরু নিয়ে হাটে গেছি, মনে করেন যে দাম প্রথম দিন ভালোই হইলো, পরে দাম হইলো না, পরে কালকে ফেরত আনছি, গরুটা বিক্রি করতে পারি নাই ভাই। এত বাজার নিম হয়ে গেল বুঝছেন, তারপর গুনে মনটা খুব খারাপ। ঈদের আজকে পবিত্র দিন, এই দিনে মনটা খারাপ করা উচিত না, না। কিন্তু তারপরেও মনে করেন যে মনে করেন যে শান্তি আছে অবশ্য, ওটা বলতেছি না যে শান্তি নাই হ্যান ত্যান, ওগুলা কিছুই নাই, কিন্তু একটু অস্বস্তি মনে হচ্ছে যে না, আশা করে গেছিলাম বিক্রি করতে পারিনি। এটা একটু ওটা বিষয় না, ওটা মানে বিষয় না, আপনার কপালে যা আছে তাই হয়েছে। হ্যাঁ আল্লাহ, এর থেকে আরো সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ পাক চাইলে এর থেকে ভালো ফলাফল দিতে পারে। জি। আমার যে দাম বলছে, ধরেন আপনার 1 মাস কিংবা 15 দিন পরে যদি আল্লাহ পাক আমার তার ডাবলও দিতে পারে। হ্যাঁ, এটা নিয়ে ভাই আমি টেনশন করি না, এইসব জিনিস নিয়ে আমি কখনো টেনশন করিনি। ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।